الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال قد أفلح من أسلم وكان رزقه كفافا وقنعه الله رواه الترمذي وابن ماجه মুআজ্জাজ হাজিরিন, যাবতীয় প্রশংসা আল্লাহর, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের ৮৭ নম্বর সূরা সূরাতুল আলা এর ১৪-১৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি ও ইবনে মাজাহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ চাহে তো এ দুটিকে অবলম্বন করেই সুনির্দিষ্ট বিষয়ে তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলা এর ১৪-১৫ নম্বর আয়াতে যা ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই ব্যক্তি সফল হলো যে পবিত্রতা লাভ করলো, আত্মশুদ্ধি লাভ করলো, নিজেকে পুত পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতে সফল ব্যক্তিদের কতক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যারা নিজেকে পুত পবিত্র করতে পারে, আল্লাহর নামে সদা জিকির করতে পারে, সালাত আদায়ে রত থাকতে পারে, উল্লেখিত বৈশিষ্ট্যের অধিকারী মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে ঘোষণা করলেন। সুনানে তিরমিজির ২৩৪৮ এবং ইবনে মাজাহর ৪১৩৮ নম্বর হাদিস, যা আপনাদের সামনে পেশ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাদ আফলাহা মান কানা আসলামা ওয়া কানা রিজকুহু কাফাফান ওয়া কান্নাহুল্লাহ। ওই ব্যক্তি সফলকাম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, অতঃপর আল্লাহ তার রিজিককে ন্যূনতম রিজিক দান করলেন আর তাতেই তাকে তুষ্ট রাখলেন। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করতে পারল,
যৎসামান্য রিজিকে নিজেকে আত্মতুষ্ট করে রাখতে পারল, ওই ব্যক্তি সফল, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন। উল্লিখিত আয়াত এবং হাদিসের অনুসারেই আজকের জুমার খুতবার বিষয় মান আফলাহাল মুমিনুন, মান হুমুল মুফলিহুন, কারা সফল কাম। আমরা ইতিমধ্যে আয়াত এবং হাদিস থেকে সফল কাম ব্যক্তিদের কতক বৈশিষ্ট্য জেনে ফেলেছি। তবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে এই সফলতাটা দুনিয়ার সীমিত গণ্ডির ভিতরে সীমাবদ্ধ নয়, বরং পবিত্র কোরআনের যে সফলতা ঘোষিত হয়েছে তারা সেই সফলতা হলো অনাদি অনন্তকালের চিরন্তন সফলতা। আর পার্থিব জীবনের এই সংক্ষিপ্ত সময়ের সফলতা মূলতই সফলতা নয়। কারণ এই পৃথিবীতে একজন অত্যাচারী ব্যক্তি অথবা পাপের পথে আহ্বানকারী ব্যক্তি দিনকে দিন প্রবৃদ্ধি লাভ করে এবং দুনিয়াতে তার পাপাচারের বদলতে তার উন্নতি শনায় শনায় বৃদ্ধি পেতে থাকে। বাহ্যিক দৃষ্টিতে এটাকে সফলতা মনে হলেও মূলত এটাই চূড়ান্ত ব্যর্থতা। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের নিছক তাওহীদের দিকে আহ্বানকারী একজন ব্যক্তি প্রত্যেক পদে পদে বিরুদ্ধবাদীদের দ্বারা আক্রান্ত হয়, অত্যাচারিত হয়। এই অবস্থায় আল্লাহর পথে আহ্বানকারী অত্যাচারিত পীড়িত এই ব্যক্তির আহ্বানে কেউই সাড়া দেন না, অথচ এই ব্যক্তি অনাদি অনন্তকালের জন্য চিরন্তন সফলতা লাভে ধন্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তাহলে সফলতা কি আমরা একটু জেনে নেই। মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের 57 নম্বর সূরা সূরাতুল হাদিদ এর 12 নম্বর আয়াত মহান আল্লাহ ঘোষণা করেন, ইয়াউমা তারাল মুমিনিনা, সেদিন কিয়ামতের দিন আপনি মুমিন নর ও নারীদের দেখতে পাবেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সম্মুখ পার্শ্বে এবং ডান পার্শ্বে আলোকসমূহ প্রবাহিত হচ্ছে, নূর প্রবাহিত হচ্ছে। বুশরাকুমুল ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেদিন তাদেরকে বলা হবে বুশরাকুমুল ইয়াউমা, আজকে তোমরা সুসংবাদ গ্রহণ করো, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহমান, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল অবস্থান করবে, চিরস্থায়ী হবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো মহা সফলতা। তাহলে মহা সফলতা বলে এই দুনিয়ার কোনো সফলতা বোঝানো হয়নি। এটা সেই দিনের সফলতা যেদিন মানুষ ভয়াবহতম কঠিনতম বিপদের মধ্যে আচ্ছাদিত হয়ে থাকবে, আর ঈমানদার নর নারীগণ তাদের ঈমানের কারণে আলোর দিশারি হবে, আলোর পথ পাবে এবং চোখের পলকে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সেদিনের সেই সফলতাকেই মূলত মহা সফলতা বলা হয়েছে। এই অনাদি অনন্তকালের চিরন্তন সফলতা লাভে ধন্য হবে কারা? কোন বৈশিষ্ট্যের মানুষেরা? প্রকৃত সফলতা লাভের সেই উপায় বা কি, আমরা সে সম্পর্কে যৎসামান্য জানার চেষ্টা করব। এই দুনিয়ার সফলতা কেন সফলতা নয়? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। যেহেতু এই পৃথিবীতে কোনো প্রাণী স্থায়ী হবে না, অবিনশ্বর থাকবে না, এই জন্য এই পৃথিবীর সফলতা মূলত সফলতা নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর নিশ্চয়ই তোমাদের কর্মের পূর্ণাঙ্গ প্রতিফল কিয়ামতের দিন প্রদান করা হবে। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেদিন কিয়ামতের দিন যেই মানুষগুলিকে
জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই মানুষগুলি হবে মহা সফল মানুষ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা প্রতারণায় পূর্ণ সম্পদ বই কিছুই নয়। দুনিয়ার জীবনটা হলো প্রতারণাময়। এই জীবনে কোনো সফলতা নেই। সফলতা হলো পরকালীন জীবনে, অনাদি অনন্তকালের জীবনে। এই জন্য দুনিয়ার সফলতা নয়। যেখানে মানুষ চিরস্থায়ী হবে, যেখানে মানুষ সবে নশ্বর হবে, অনাদি অনন্তকাল জীবন লাভ করবে, সেই জীবনের সফলতাই মূলত সফলতা। আমরা যারা দুনিয়ার মোহে মত্ত, নিজেদেরকে একবার পরকালীন অনাদি অনন্তকালের নিজেকে চিন্তা করে দেখি, সেই জীবনে আমার জন্য কি অপেক্ষা করছে। সূরাতুশ শামস 91 নম্বর সূরার 9 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি নিজেকে পুত পবিত্র করতে পেরেছে। নিজেকে পুত পবিত্র করার অর্থ ভালোভাবে দামি সাবান দিয়ে গোসল করে না, জি না। নিজেকে পুত পবিত্র করার অর্থ হলো যাবতীয় রকমের শিরক থেকে নিজেকে মুক্ত করা, যাবতীয় রকমের বিদআত থেকে নিজের আমলকে মুক্ত করে পূর্ণাঙ্গ সুন্নাহ অনুযায়ী আমল তৈরি করা, নিজের আপাদ মস্তককে বিশ্ব নবীর আদর্শ দিয়ে সজ্জিত করা। বিশ্ব নবীর আদর্শ বহির্ভূত যে কোনো পণ্ডিত, মনীষী, পুরোহিত ইত্যাদির আদর্শকে জলাঞ্জলি দিয়ে কেবলই রাসূলের আদর্শকে নিজের আপাদ মস্তকে বরণ করে নেওয়ার নাম হলো পবিত্র করা নিজেকে। এমনি ভাবে যে বা যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিরিখে নিজের জীবনটাকে পূর্ণাঙ্গভাবে পুত পবিত্র করতে পারবে, ওই মানুষের কথায় আল্লাহ ঘোষণা করেছেন, যে ব্যক্তি এভাবে নিজেকে পুত পবিত্র করতে পারলো, ওই ব্যক্তি সফলতা লাভ করলো। সূরা জুমার 62 নম্বর সূরার 10 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহের তালাশের পাশাপাশি ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর বেশি বেশি জিকির করো। এই কাজগুলো দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, এই কাজগুলো করলে তোমরা সফল হতে পারবে। এ মর্মের আয়াত আমরা শুনে এসেছি সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াতে, যেখানে আল্লাহর ঘোষণা, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পুত পবিত্র করলো সেই সফল হলো। এরপরে বললেন, ওয়াযাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা, তার রবের জিকির করলো এবং সালাত আদায় করলো। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহর জিকিরের এই কথা বলে ওই জিকিরকারী বান্দাকে সফল বলে ঘোষণা করা হলো। অনুরূপভাবে সূরা আরাফের 180 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, আর আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওই সুন্দর সুন্দর নামে আল্লাহকে ডাকো, ওই সুন্দর নাম ধরে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে ব্যক্তি সফলতা লাভ করতে পারে। জাজ্জল্যমান প্রমাণ বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 2287 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, 100তে একটি কম। 99টি নাম আল্লাহর রয়েছে বলে আল্লাহ রাসূল বলছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই 99টি নামকে সংরক্ষণ করলো, এই নামের জিকির করলো, এই নাম দিয়ে রবের কাছে মোনাজাত করলো, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। আল্লাহর নামের জিকিরকারী ব্যক্তি যে সফল, তার চূড়ান্ত ঠিকানা হলো জান্নাত। এ দিয়েই তার বাস্তব প্রমাণ মিলে। মহান রাসূল পরে বলেন, ওয়া হুয়া বিতরুন ইউহিব্বুল বিতরা,
আল্লাহ হলেন বিজোড়, আল্লাহ বিজোড়কেই পছন্দ করেন। এই জন্য আল্লাহর তামাম সৃষ্টি হলো জোড়াই জোড়াই, কিন্তু এই সমস্ত মাখলুকাতের সৃষ্ট জিনিসের স্রষ্টা যিনি, তিনি হলেন বিজোড়। এই জন্য আল্লাহর গুণবাচক নামও 100 না হয়ে 9, 10 নয় 99 হলো। সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফল ব্যক্তিদের আরো এক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসসাবিরু ওয়ারাবিতু, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো। শুধুই ধৈর্য নয়, বরং তোমরা ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে ধৈর্য ধারণ করো এবং জিহাদের জন্য, লড়াই করার জন্য প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। পবিত্র কুরআনুল কারীমে যতবার লাআল্লাহ বলা হয়েছে, সম্ভবত, আশা করা যায় বলা হয়েছে, প্রত্যেকবার এর অর্থই হলো নিশ্চিত, অবশ্যই তোমরা সফল হতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদুরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, হে আমার সঙ্গী সাথীগণ, সাহাবীগণ, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি থেকে বেশি জান্নাতে প্রবেশ করাতে পারে? পরে আল্লাহর নবী বলছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, জেনে রেখো দুইটি জিনিস বেশি থেকে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করায়। এর একটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, আর দ্বিতীয়টা হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। এই দুইটি জিনিস মানুষকে বেশি থেকে বেশি জান্নাতে প্রবেশ করায়। আপনাকে বলছিলাম, পরকালীন জীবনে অনাদি অনন্তকালের এই জান্নাতের জীবন লাভই হচ্ছে চূড়ান্ত সফলতা। সুতরাং তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি এই চিরন্তন সফলতায় ভূষিত হতে পারবে। চরিত্রবান, উত্তম চরিত্রবান ব্যক্তি পরকালের সফলতার ভূষণে ভূষিত হতে পারবে। পরে আল্লাহ রাসূল বলেন, আতাদুরুনা মা ইউদখিলুন নাস আন-নার, তোমরা কি এ কথা জানো কোন জিনিস মানুষকে বেশি থেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? পরে আল্লাহর নবী বললেন, আল ফামু আল ফারজ, দুইটি জিনিস মানুষকে বেশি থেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। তার একটি হলো আল ফাম, মানুষের মুখ, দ্বিতীয়টি হলো আল ফারজ, মানুষের গোপনাঙ্গ। মানুষের গুপ্তাঙ্গ, জননাঙ্গ এবং মুখ মানুষকে বেশি থেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, এজন্য মানুষকে চিরন্তন সফলতা লাভের জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে আর জান্নাতে প্রবেশ করার উপযুক্ত হতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই করে মানুষকে তার মুখ নিয়ন্ত্রণ করতে হবে। মুখ দিয়ে হারাম যেমন ভক্ষণ করা যাবে না, তেমন আল্লাহ দ্রোহী কোনো বক্তব্য প্রদানও করা যাবে না। পবিত্র কোরআন এবং হাদিস বিরুদ্ধ কোনো চমকপ্রদ বক্তব্য প্রদান করা যাবে না। অনুরূপভাবে মুসলিম ভাতৃমণ্ডলীর কাফের, মুশরিক, মুরতাদ ইত্যাদি বলে যেমন গালিগালাজ করা যায় না, অনুরূপভাবে মানুষের মধ্যকার লুকায়িত দোষ ত্রুটি প্রকাশ করে গীবত করা চলে না, তহমত করা চলে না, ইত্যাদি ইত্যাদি নানাবিধ ভাবে মানুষ মুখ দিয়ে জাহান্নামে যায় যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়। আরো বড় পাপ যা মানুষের যৌনাঙ্গ দিয়ে, গোপনাঙ্গ দিয়ে সম্পাদন হয়, শুধুমাত্র যৌনাঙ্গের অপব্যবহারের কারণে পৃথিবীতে অনেক মানুষ জান্নাত হারিয়ে জাহান্নামের উপযোগী হয়। সুতরাং মুখ এবং যৌনাঙ্গকে হেফাজত করো তো, এরপরে আপনাকে তাকওয়া এবং উত্তম চরিত্রের বদৌলতে জান্নাতের তালাশ করতে হবে, তবেই সফল হওয়া সম্ভব। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে মহান আল্লাহর ঘোষণা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আর আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন,
যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো হিসাব করতে চাও তাহলে তোমরা তা হিসাব করে শেষ করতে পারবে না, হিসাব করে তাল নাগাল পাবে না। সূরা লুকমান 31 নম্বর সূরার 20 নম্বর আয়াতে মহান আল্লাহ অনুরূপ ঘোষণা করেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখো না যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এবং জমিনে যত নিয়ামত সৃষ্টি করেছেন সব তোমাদের অধীন করে দিয়েছেন। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এবং তোমাদের উপরে আল্লাহ তার প্রকাশ্য ও গোপন নিয়ামত সমূহ পূর্ণ করে দিয়েছেন। বোঝা গেল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট নিয়ামত সমুদ্রের মধ্যে ডুবে আছে। উপমায় যদি পেশ করা যায়, মাছ যেমন পানির ভিতরে ডুবে আছে, পানির থেকে বের করে বাতাসে রাখলেই সে প্রাণ হারিয়ে ফেলবে, মানুষ তেমনি আল্লাহর সৃষ্টি করা নিয়ামত সমুদ্রের মধ্যে ডুবে আছে। নিয়ামতের বাইরে একটু বের করে দিলেই মানুষ তার জীবন হারিয়ে মৃত্যুবরণ করবে। এহেন সীমাহীন নিয়ামত সমুদ্র আল্লাহ মানুষের জন্য তৈরি করে দিয়েছেন, যা মানুষ অনুভব করে, যা মানুষ অবলোকন করে। পরে আল্লাহ অনেক অপ্রকাশ্য গোপন নিয়ামতের কথা বলেছেন, যা মানুষ অনুমানও করতে পারে না, উপভোগও করতে পারে না, এমনকি তার অনুভূতিতেও ধরে না, এমন নিয়ামত আল্লাহ তৈরি করে রেখেছেন। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, এই নিয়ামত দিয়ে, এই নিয়ামতের সাথে পরকালীন জীবনের সফলতার কি সম্পর্ক রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 69 নম্বর আয়াতে তার জবাব দিয়েছেন, বলেছেন, ফাজকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর এই নিয়ামত সমূহকে স্মরণ করো, শুকরিয়া আদায় করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। এই সীমাহীন নিয়ামত আল্লাহ বান্দাকে দিয়েছেন, বান্দা যেন তা স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় এবং এরই বিনিময়ে সে সফল হতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এত সব নিয়ামতের কথা ঘোষণা করেছেন। মুহতারাম আমিরে জামাত প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব রচিত পবিত্র কোরআনের 30তম পারার তাফসিরুল কোরআনের 447 থেকে 455 পৃষ্ঠা পর্যন্ত তিনি প্রধান নিয়ামত শিরোনামে 11টি নিয়ামত উল্লেখ করেছেন। উল্লিখিত নিয়ামতগুলো তাফসিরুল কোরআনের 447 থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত দেখে নেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। এখান থেকে দেখে উপকার যে এই চিরন্তন নিয়ামত আল্লাহ বান্দাকে দান করেছেন, আমরা এগুলো সদা সর্বদাই উপভোগ করে চলেছি, অথচ ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রতি আমরা বড় অকৃতজ্ঞ। যদি অবস্থান এই হয়, তাহলে কি করে অনাদি অনন্তকালের চিরন্তন সফলতা আমাদের কপালে জুটবে? সফল হওয়ার জন্য তাই আল্লাহর প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। সূরা মায়েদার 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই করে পবিত্র এবং অপবিত্র জিনিস এক নয়, সমান নয়। লাউ আজাবাকা কাসরাতুল খাবিসে, যদিচ অপবিত্র জিনিসের আধিক্যতা অনেককেই চমৎকৃত করে, যদিও অপবিত্র জিনিসের আধিক্যতা মানুষকে চমৎকৃত করে, তবু ওই অপবিত্র জিনিস অধিক হওয়ার পরেও তা পবিত্র জিনিসের সমান নয়। পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব, সুতরাং হে জ্ঞানী সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। তাহলে দুনিয়াতে পবিত্র এবং অপবিত্র বিপরীত ধর্মীর দুই নিয়ামত, দুই বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রেখেছেন। তবে জ্ঞানীগণ আল্লাহ ভীরুতা অবলম্বন করে অবশ্যই করে অপবিত্র জিনিস থেকে বেঁচে থাকবে, পবিত্র জিনিস গ্রহণ করবে। স্বার্থ হলো পরকালে সফলতা লাভ। যারা পারবে অপবিত্র জিনিসকে পরিহার করে পবিত্র জিনিসগুলোকে গ্রহণ করতে, ওই মানুষই পরকালে সফল হবে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 100 নম্বরে ঘোষণা করেছেন। একই সূরার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কতক অপবিত্র জিনিস স্পষ্ট বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, হে ঈমানদারগণ
তোমরা জেনে রাখো নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, মূর্তি এবং ভাগ্য নিরূপণ স্বর এইগুলো হলো রিজসুম মিন আমালিশ শায়তান, শয়তানের অপবিত্র কর্ম, নিকৃষ্ট কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র কতক জিনিসের কথা বলে দিলেন, এরপরে বললেন এগুলো শয়তানের কাজ। সুতরাং ইমানদারের করণীয় কি? আল্লাহ বললেন ফাজতানিবুহু, তোমরা এই শয়তানি অপবিত্র জিনিসগুলোতে ছেড়ে দাও, এখান থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে লাভটা হলো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফল হতে পারবে। আমরা মদকে, জুয়াকে, নেশাকে বিভিন্ন রকমের নাম দিয়ে এরপরে বৈধ করে নিয়ে সেবন করে চলেছি, অথচ এগুলো না ছাড়া পর্যন্ত সফল হওয়া সম্ভব নয়। নাম পরিবর্তন করে মানুষকে ধোঁকা দেওয়া যেতে পারে, নাম পরিবর্তন করে এই দুনিয়ার ধোঁকা চলে, কিন্তু আল্লাহর দরবারে কোনো ধোঁকা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন কোনটা পবিত্র আর কোনটা অপবিত্র। সুতরাং যারা মদকে, জুয়াকে, ভাগ্য নিক্ষেপণ স্বরকে, লটারি, বিড়ি, সিগারেট ইত্যাদির নাম দিয়ে বৈধ করার চেষ্টা করছেন, অবশ্যই তারা অনাদি অনন্তকালে চিরতরে ব্যর্থ হবেন। সফলতা লাভের জন্য এ অংশে আমাদের ভালোভাবে মনে রাখা দরকার, কোন রকম প্রতারণা নয়, ছলচাতুরি নয়, চালাকি নয়, বরং আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষিত যে কোনো রকমের মদ, নেশাদার দ্রব্য, জুয়া জাতীয় শয়তানি অপকর্ম, লটারির মতো ঘৃণিত নিকৃষ্ট কর্ম পরিহার করতেই হবে, নচেত সফলতা সম্ভব নয়। সূরা হজ এর ৭৭ নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং ভালো ভালো সতামল করো, আমল করো, তাহলে তোমরা সফল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমলের বিনিময়ে বান্দাকে সফল করবেন, অন্যথায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সৎ আমলের নির্দেশ দিয়েছেন যে কে বা কারা বেশি সৎ আমল করতে পারে আল্লাহর নির্দেশ অনুপাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, মৃত্যু দিয়ে তাকে উঠিয়ে নেবেন পরকালীন জীবনের জন্য, আর পরীক্ষা করে দেখবেন দুনিয়ার জীবনে কে কত ভালো আমল করেছে। ভালো আমল, সৎ আমল ব্যতীত পরকালীন অনাদি অনন্তকালের চির সফলতা লাভ অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের কতক উপমা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 1 থেকে নিয়ে 13-14 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন। বলতে গিয়ে তিনি বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল ওই মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনগণ সালাতের মধ্যে বিনয়ী হয়। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, যারা অনর্থক বিষয় থেকে বিরত থাকে। এরপরে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা সদা সর্বদাই যাকাত আদায়ে রত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কতক সৎ আমলের কথা বলছেন। এরপরে বলছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যেই মানুষগুলো তাদের আমানতের রক্ষক, যেই মানুষগুলো তাদের ওয়াদার রক্ষক, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে ঘোষণা করেছেন, এ মর্মে যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো উত্তরাধিকার, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরা চিরকাল সেখানে অবস্থান করবে। শতামল দিয়েই অনাদি অনন্তকালের চিরন্তন সফলতা লাভ সম্ভব, জান্নাতের জীবন লাভ সম্ভব, জান্নাতের উত্তরাধিকারী হওয়া সম্ভব, অন্যথায় নয়। সুতরাং সৎ আমলের প্রতি আমাদের যথোচিত গুরুত্ব দিতে হবে। জীবন আমার আপনার প্রত্যেক সেকেন্ডে মৃত্যুর দিকে আলোর গতিতে ঝুঁকে চলেছে। সুতরাং সৎ আমলের জন্য এখনই আমাদেরকে জরুরি প্রস্তুতি গ্রহণ করতে হবে। সূরা আহজাব ৭১ নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, আমল সৎ আমল ততক্ষণ হবে না যতক্ষণ না তা
আল্লাহ এবং তদীয় রাসূলের আনুগত্য অনুপাতে নেওয়া হবে। মর্মে আল্লাহর ঘোষণা, ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যেই ব্যক্তি আল্লাহ এবং তদীয় রাসূলের আনুগত্য করলো ওই ব্যক্তি মহা সফলতা লাভ করলো। আল্লাহ এবং তদীয় রাসূলের আনুগত্য ব্যতীত সফলতা লাভ অসম্ভব। সূরা নূর 24 নম্বর সূরা 52 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর এবং তদীয় রাসূলের আনুগত্য করলো, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করলো, ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, এবং নিজেকে রক্ষা করলো আল্লাহ এবং তদীয় রাসূলের বিরুদ্ধাচরণ করা থেকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই মানুষগুলি হলো সফলকাম মানুষ। তাহলে আল্লাহ এবং তদীয় রাসূলকে অনুসরণ ব্যতীত সফলতার বিকল্প রাস্তা নেই। দুনিয়াতে আমরা যে বা যারা বড় মাযহাব, বড় তরিকা, বড় মতবাদ ইত্যাদির নামে অনেক কিছু তৈরি করে অনুসরণ করে চলেছি, অবশ্যই করে তাদের এই আয়াতের প্রতি ঈমানের নবায়ন জরুরি, নচেত পরকালীন জীবনে অবশ্যই ব্যর্থ হতে হবে। সফলতার এ রাস্তা পরিহার করার দরুন। সুতরাং আসুন, কোনো মাযহাব বা মতবাদ নয়, কোনো পীর মাযহাবের তরিকা নয়, বরং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চিরন্তন সফলতা লাভের চেষ্টা করি, যে পথই কেবল সফলতা লাভের একমাত্র পথ। অন্য পথ আল্লাহ গ্রহণ করবেন না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, মহান আল্লাহর ঘোষণা, ইসলাম ব্যতি রেখে যে অন্য পথ অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পথ গ্রহণ করেন না। সহিহুল বুখারী 2737 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4854 নম্বর হাদিস। কিভাবে আল্লাহর আনুগত্য করবেন? আল্লাহকে কি আমরা কখনো দেখেছি নাকি ধরতে ছুঁইতে পেরেছি? রাসূল না হয় পৃথিবীতে এসেছেন, বাস্তব আমল আদর্শ দেখিয়ে গেছেন, তার আনুগত্য করা সম্ভব, কিন্তু আল্লাহকে তো আমরা কখনো দেখিনি, ধরতেও পাইনি, ছুঁইতেও পারিনি, কিভাবে আল্লাহর আনুগত্য করব? এই হাদিস তার সমাধান দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করলো ওই ব্যক্তি মূলত আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি আমি রাসূলের অবাধ্যতা করলো ওই ব্যক্তি মূলত আল্লাহরই অবাধ্যতা করলো। তাহলে রাসূলের আনুগত্য ব্যতি রেখে আল্লাহর আনুগত্য নেই। রাসূলের আনুগত্য মূলতই আল্লাহর আনুগত্য। ভিন্ন বিবরণে আল্লাহ রাসূল বলেছেন, মান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো ওই ব্যক্তি মূলত আমি রাসূলেরই আনুগত্য করলো। এরপরে বলছেন, ওমান আতানি ফাকাদ আতা আল্লাহ, আর আমি রাসূলের যে আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। এখন রাসূল নেই, তাহলে এখন একজন আমির লাগবে, যে আমির পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিরিখে আদেশ প্রদান করে। যতক্ষণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমির কর্তৃক নির্দেশিত বিষয় নির্দেশ করা হবে, ততক্ষণ ওই আদেশ মেনে নেওয়া রাসূলের আনুগত্য, ততক্ষণ ওই আদেশ মেনে চলা আল্লাহরই আনুগত্য। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, ইমারতবিহীন জীবন, বলগাহীন পশুত্বের জীবন। সুতরাং পশুত্বের জীবন নয়, সুশৃঙ্খলিত মানব জীবন আমাদের দরকার, মহত্তম জীবন আমাদের দরকার, যে জীবনের দিক নিশা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রদান করে। আমরা সেই জীবন লাভের জন্য অবশ্যই জামাতি জিন্দেগি লাভের চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সহিহুল বুখারীর 7280 নম্বর হাদিস, যদি রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য করা হয়, আমিরের আনুগত্য করা হয়, লাভ কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে প্রবেশ করবে না। আমার উম্মতের যে বা যারা আনুগত্য করবে সেই জান্নাতে যাবে। পরে সাহাবীদের প্রশ্নের জবাবের আলোকে প্রমাণ মিলে, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আবার আবা,
কে আবার জান্নাতে যেতে চায় না হে আল্লাহ রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি রাসূলের আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি ফাকাদ আবা, যে আমি রাসূলের অবাধ্যতা করলো ওই হলো আবা, ওই জান্নাতে যেতে চায় না। রাসূলের আনুগত্য তারা করে না যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পাওয়ার পরে বলে আমাদের মাযহাব বড় মাযহাব, এই মাযহাবে এই হাদিস চলে না। ওই মানুষ মূলত রাসূলের আনুগত্য করে না, ওই মানুষ মূলত রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওই মানুষ মূলত জান্নাতে যেতে চায় না। যে মানুষ জান্নাতে যেতে চায় না ওই মানুষই কেবল জান্নাতে যাবে না, তাছাড়া আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমি নবীর উম্মত হয়ে থাকলে প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। রাসূলের উম্মতের প্রমাণ মিলবে তার আনুগত্য দিয়ে, ভিন্ন কিছু দিয়ে নয়। জিলাপি বিতরণ করে, অনেক বড় মাহফিলের আয়োজন করে, অনেক বেশি খরচ করে ইশকের প্রমাণ মেলে না। প্রমাণ মেলে জীবনের আদি থেকে অন্ত পর্যন্ত রাসূলের চিরসত্য অভ্রান্ত আদর্শ অনুসরণের মাধ্যমে। সুতরাং আমরা যারা ভক্তি এবং ভালোবাসার প্রমাণ দিচ্ছি, তাজিয়া মিছিল বের করে, রাস্তায় নিজেদের জিহাদের মহড়া দিয়ে নিজেদেরকে রক্তাক্ত করে, কিংবা মিলাদের মাহফিলে জিলাপির দাম বাড়িয়ে দিয়ে তাদের সতর্ক সাবধান হওয়া দরকার যে আদর্শ রাসূলের রেখে যাওয়া আদর্শ নয়, যে আদর্শ সাহাবায়ে কেরাম আজমাইনের আদর্শ নয়, যে আদর্শ তাবেঈনদের আদর্শ নয়। এই আদর্শ কি করে ইসলাম হতে পারে? কি করে এর বিনিময়ে রাসূলের ইশকের, প্রেমের, ভালোবাসার, আনুগত্যের প্রমাণ মিলে? সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, শয়তান সৃষ্টিহীন চমকপ্রদ অনেক পথ ও পদ্ধতি মুসলমানদেরকে ইসলাম থেকে ভিন্ন পথে প্রবাহিত করছে। আমরা এরূপ চমৎকৃত শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিরিখে কেবলই রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য এবং এই আনুগত্যের নিরিখেই পরকালীন জীবনের চির সফলতা লাভের জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সূরা আরাফের 157 নম্বর আয়াতে মহান আল্লাহর ঘোষণা, ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। মহান আল্লাহ বলেন, যে বা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনয়ন করলো, ওয়াজ্জারুহু এবং তাকে সম্মান করলো, ওয়া নাসারুহু তাকে সর্বাত্মক সহযোগিতা করলো, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু এবং এই নবীর সাথে যে নূর অবতীর্ণ করা হয়েছে তার আনুগত্য করলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলি হলো সফলকাম মানুষ। এই আয়াতের ভিতরে রাসূলের সহিহ হাদিসের আনুগত্যের পাশাপাশি, রাসূলের উপরে ঈমানের পাশাপাশি, তাকে সম্মান আনুগত্যের পাশাপাশি পবিত্র কোরআনের আনুগত্যের কথা বলা হলো। বোঝা গেল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দুয়ের আনুগত্যকারী ব্যক্তিগণই হলেন সফল মানুষ। সুতরাং যে বা যারা বলে চলেছি বড় মাযহাবের অনুসরণ করে ধন্য হতে পেরেছি, জনৈক মুসলিম মনীষী, জনৈক মুসলিম মুহাদ্দিস, মুসলমানদের বড় ইমামদের মুখ থেকে শুনছিলাম যে আমরা বড় ভাগ্যবান যে পৃথিবীর ভিতরে যত ধর্ম সবচেয়ে ভালো বড় ধর্ম ইসলাম, সেই ধর্ম পেয়েছি। পরে বলছেন ইসলামে যত তরিকা তার চেয়ে সবচেয়ে বড় তরিকা কাদরিয়া তরিকা আমরা পেয়েছি। এরপরে বলছেন কাদরিয়া তরিকার সবচেয়ে যতগুলো মাযহাব সবচেয়ে বড় মাযহাব হানাফি মাযহাব আমরা পেয়েছি, এজন্য আমরা ধন্য। অথচ মুসলিমের উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিরিখে জান্নাতের সরাসরি রাস্তা দিয়েছেন, এতেই আমরা সবচেয়ে বড় ধন্য। অথচ তরিকা বা মাযহাব পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বহির্ভূত এই পথ না কোনো ইমাম দেখিয়েছেন, না কোনো সাহাবী বা আল্লাহ রাসূল দেখিয়েছেন, এর ইঙ্গিত পর্যন্ত রাসূল দেননি। বরং বলেছেন এই যে সোজা সরল রাস্তা জান্নাতের, এর উপরে এর আশেপাশে যত রাস্তা এগুলো সব শয়তানের রাস্তা। সুতরাং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের রাস্তাই কেবলই জান্নাতের রাস্তা, ভিন্ন কোনো পথ অবশ্যই জান্নাতের পথ নয়। আল্লাহ আমাদেরকে বুঝে সুঝে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অন্বেষণ করতো, সেই জ্ঞানের আলোকেই আল্লাহ এবং তদীয় রাসূলের আনুগত্য করে এই আনুগত্যের বদলতে উল্লিখিত বৈশিষ্ট্য ধারণ করতো আমরা জান্নাত লাভের চির অনাদি অনন্তকালের সফলতা লাভের
প্রাণপণ চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত সকল মুসলিম ভাতৃমণ্ডলের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, সত্যিকারই আপনি একটু নিরপেক্ষভাবে নিবিড়ভাবে গবেষণা করে দেখুন, আল্লাহ এবং রাসূল যে পথ আমাদেরকে দেননি, যে পদ্ধতি আমাদেরকে দেননি, তা যত সুন্দরী হোক, যত চমকপ্রদী হোক, যত বড় দলের অনুসরণের হোক না কেন, তা অবশ্যই করে আল্লাহর কাছে গৃহীত পথ বা পদ্ধতি নয়। এজন্য আসুন পবিত্র কোরআন এবং হাদিস অধ্যয়ন করি, সে নিরিখেই আল্লাহ এবং তদীয় রাসূলের আনুগত্য করার প্রাণপণ চেষ্টা করি। নিরপেক্ষ দিল নিয়ে আমরা তদন্ত সহকারে ইসলামকে পালন করে সত্যিকার সফলতা লাভের ব্রতী হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা অজ্ঞ, আমরা মূর্খ, আমরা নাদান। আল্লাহ তুমি আমাদের পবিত্র করো, আমাদেরকে জ্ঞান দান করো, আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো দিয়ে আমাদের জীবনের অজ্ঞতা দূর করো, অন্ধকার দূর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পাপ রাশি ক্ষমা করো, তো অনাদি অনন্তকালের জন্য জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।